এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাকিল মুরাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, প্রশাসন এই নিয়ে কি বলছে, আর ক্ষতি কাটিয়ে উঠতে তাদের বিকল্প কোনো চিন্তা আছে কিনা আমাদের জানাবেন। সম্প্রতি ভারতের বিভিন্ন অংশে পাহাড়ি এলাকায় যে রাস্তা সেটি কিন্তু আসলে ধসে যায়, যার ফলে কিন্তু নাকুগাঁও স্থলবন্দরে আসলে ভারত এবং ভুটান থেকে আসলে কোনো পাথরবাহী গাড়ি আসছে না। তবে এই বিষয়ে আমরা জেলা কাস্টমসের যে কর্মকর্তা রয়েছেন অনিক ব্যানার্জি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কবে নাগাদ আসলে এই রাস্তাটি সংস্কার হবে। তিনি কিন্তু আসলে আমাদেরকে সদুত্তর দিতে পারেননি। তিনি কিন্তু ক্যামেরার সামনেও আসলে কথা বলতে রাজি হননি। এছাড়া আমরা সেখানকার যে আমদানি রপ্তানিকারক সমিতি রয়েছে, বিশেষ করে এই এলাকায় যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলেছে যে আগামী অন্তত 1.5 থেকে 2 সপ্তাহ নাগাদ আরো সংস্কার কাজ সময় লাগতে পারে। তবে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন বলছে যে দীর্ঘদিন যেহেতু এই বন্দরটি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে চালুর জন্য তারা ভারতের যে কাস্টমস রয়েছে তাদের সঙ্গে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি যদি একটু তথ্য জানাই যে গত 2 মাস থেকে কিন্তু এই নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আসলে আমদানি রপ্তানি একেবারে বন্ধ রয়েছে। বিশেষ করে প্রায় 6 থেকে 7 হাজার যে শ্রমিক রয়েছে, এতে করে আসলে চরম দিনাতিপাত করছে। এছাড়া ব্যবসায়ীরাও আসলে ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি সরকারের যে রাজস্ব, কোটি টাকা রাজস্ব কিন্তু আসলে বঞ্চিত হচ্ছে। আমরা এখানকার ব্যবসায়ী এবং যারা শ্রমিক তারা কিন্তু বলছে যে খুব দ্রুতই যেন আসলে এই নাকুগাঁও স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি যেন চালু করা হয়। এই বিষয়ে আমরা স্থানীয় সংসদ সদস্য, পাশাপাশি নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু বলেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই নাকুগাঁও স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু আসলে চালু হবে। পাশাপাশি যে ভারতের যে অভ্যন্তরে যে ভাঙ্গন বা সড়ক যে সংস্কারের কাজ সেটি আসলে দ্রুত শেষ হবে বলে আসলে তিনি প্রত্যাশা করছেন। সিয়াম, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাকিল আপনাকে।